আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। এই আয়াতটা পূর্বের মানুষদের রোজাগুলো কেমন ছিল আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছে। যেহেতু আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের পূর্বেও যারা এসেছিল তাদেরকেও কি আমি আল্লাহ রোজা দিয়েছিলাম, সিয়াম দিয়েছিলাম। এখন তাদের রোজাগুলো কেমন ছিল আল্লাহ তাআলা সে কথাটা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বর্ণনা করছে। নির্দিষ্ট কয়েকটা দিন তাদের রোজা ছিল 10 দিনের মতো। কয় দিনের মতো? এবার আছে 10 দিনের মতো। আবার তাদের আগে যারা ছিল তাদের রোজা ছিল 50 দিনের মতো। কোন কোন নবীর আমলে রোজা ছিল 40 দিনের মতো। চিন্তা করা যায়। এরপরে আল্লাহ বলেন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তারা যদি সফরে এবং অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে তাহলে অন্য দিন সংখ্যা পূরণ করে নেবে, অর্থাৎ রোজার বাহিরে। যখন সে সুস্থ হবে রোজা রাখবে, যখন সে সফর থেকে বাড়িতে ফিরবে তখন সে রোজা রাখবে। আর যদি এমন হয় যে তার রোজা রাখার মতো শক্তি নাই, এত বড় মাসুর, একবারে এত অসুস্থ, তারা সুস্থ হওয়ার কোনো কি না, সুস্থ হওয়ার মতো আশা করা যায় না, বয়োবৃদ্ধ হয়ে গেছে, মাজুর হয়েছে, তারা রোজা রাখতে পারবে না। আল্লাহ বলেন তাদের জন্য হলো ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তাহলে তোমরা কি করো, তাদের জন্য যাদের কষ্টকর হয় তাদের কর্তব্য হলো ফিদিয়া দেওয়া। কি দেওয়া? ফিদিয়া দেওয়া। তাআমু মিসকিন, মিসকিন অসহায়দেরকে তোমরা পেট ভরে খাওয়া। তুমি যা খাইতে তাই তুমি তাকে খাওয়া। এখন অনেকের বাসায় মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখার মতো তার সে শক্তি নাই। আপনি ইচ্ছে করলে আপনার গ্রামে অনেক গরিব আছে, অসহায় আছে, একজন মানুষকে আপনার সংসারে সারা মাসের জন্য খাওয়ার দায়িত্ব নিতে পারেন। এটা দ্বারা কি হবে, আপনার আব্বা আপনার মায়ের রোজা তারা যে রাখতে পারতেছে না তাদের জন্য ফিদিয়া হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। দেখেন আল্লাহ তাআলা এখানে সহজ করে দিয়েছে। এরপর আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তার জন্য কল্যাণ করা হবে। এখন কথা হলো, সে যদি রোজা রাখার সামর্থ্য রাখে, ঈদের পরে, রোজার পরে বা রোজার ভিতরে সুস্থ হয়ে গেছে বা মনের মধ্যে যদি শক্তি থাকে যে আমি রোজা রাখতেই পারবো, আল্লাহ বলেন তার জন্য হবে কল্যাণকর। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আল্লাহ বলেন সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ এখানে এটা দিয়ে বুঝাইলেন, যদি রাখতে পারে কেউ মনের শক্তিতে, না আমি রাখবই, তার জন্য ভিন্ন কথা, অবশ্যই সেটা তার জন্য কি হবে, কল্যাণকর হবে। আল্লাহ বলেন সেটা তোমরা জানো না, সেটা আমি জানি। তোমরা যদি জানতে, তাহলে রোজা তো একেবারে কাছে চলে আসছে, তাই না? আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা কিন্তু রোজার ভিতরেই, আল্লাহ যদি চাহে তো আমরা জুমা আদায় করব। কথা ঠিক না? তাহলে রোজার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ইনশাআল্লাহ।